সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে, হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো। পরে আফসোস করো। একটা যুবক হইলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলি। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। ইন্নাহু শাবুন কাতাতুন আ'ওয়ারুল আইন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ টেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিষ্ঠিত যিনি আসবেন সেই মসিহ। ওরা দাজ্জালকে বলে, ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজিতে, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না, তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা
বনু কাইনুকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই তিনটা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এজন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এজন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল। শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না, খবরে একটা ফিনিশিং দিছে আর কি। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এই জন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া 2টা স্লোগান দেওয়া আর ঈমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে তোর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখবো নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়াইয়া আছে। কেমনে ভুলে গেলা জওয়ান? এমন রাসূলকে কি ভোলা যায় না? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইলো? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা, ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও, কদম 2টা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, 2টা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো, এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক,
আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। এদেশের কওমি মাদ্রাসার তালিবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষের কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও চলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা, আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত, এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন? এই বলেন না, কি বলবেন? বলেন। আজকে 20 বছর 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে? আল্লাহ কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালন, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালন, সোফা টোফা, পিড়ি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি
বউ বাচ্চা নিয়ে আসছে। কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছে। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়ে হবে তাকে। সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি? শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে, হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল। তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ, হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো। পরে আফসোস করো। একটা যুবক হলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এই মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোন দেশেরও না, সরাসরি ইসরায়েলের। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। ইন্নাহু শাবুন কাতাতুন আ'ওয়ারুল আইন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ টেরা। তাইলে আল্লাহ রাসূল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রুত যিনি আসবেন সেই মসিহ। ওরা দাজ্জালকে বলে, ওরা মনে করে উনি খোদা। এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল, সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না। এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া, আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে। 48 ইংরেজিতে, আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না, তারা গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না। ইসরায়েলের এই জমিন ছাড়ে না কেন?
কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এজন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল, এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এজন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমান একদিকে। হ্যাঁ, এটা হলো স্যাম্পল। শুরু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়ানো, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে নাই, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে আমরা তোমার পাশে আছি। 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না? অগরে একটা ফিনিশিং দিছে আর কি, সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এজন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া 2টা স্লোগান দেওয়া আর ঈমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে তোর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে, একটু করেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হইছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়াইয়া আছে। কেমনে ভুলে গেলা জওয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি। ইনসাফ এটা? এটা বুঝি কথা হইলো? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা, ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও, কদম দুইটা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষের কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউ, সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচন্ড ভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও চলছে, সে তসলিমা নাসরিনের লাগা মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে, ভাইয়া আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, সিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব? বাবারা বলেন কি জবাব? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়ায়? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়ায়? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়ায়? কি বলবেন? এই বলেন না, কি বলবেন বলেন? আজকে 20 বছর 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আপনি স্বামী, মুসলমান স্বামী, কেমনে আল্লাহর সামনে দাঁড়ায়? যার ছেলেটা 18 বছর 20 বছর, আপনি জীবিত বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না,
একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে, আহা ওই বাপ কি বলবে? আল্লাহ কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালন, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালন সোফা টোফা পিড়ি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়া হবে তাই।